গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি চলে আসছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে গাইস। আমি সুকমল। আর আজকের ভিডিওটা হবে গাইস, আমরা আজকে একটা পিকনিক করতেছি, ছোটো মোটো পিকনিক। তো পিকনিকের জন্য এখানে সব যা যা রান্না করবো সেই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর আমার সাথে রয়েছে নেতা, আর এদিকে রয়েছে পার্থ। তো আমরা এখন এখানে পেঁয়াজ, তারপরে আলু, লঙ্কা, রসুন সব ছুলে নিচ্ছি। তারপরে এগুলোকে আদা, তারপরে এগুলোকে রেডি করব। এখন রেডি করে তারপরে আর ব্যাগে রয়েছে মাংস, মাছ, ওগুলোও দেখাবো তোমাদেরকে। আর আমার ভিডিওটা যে করছে ওকে একবার দেখে নাও। তো তোমাদের সাথে পুরো আপডেট আমি দিতে থাকবো গাইস, আমাদের রান্নার পুরো ভিডিও। ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো গাইস। এখানে রয়েছে মাছ, সামনে থেকে দেখা। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে রয়েছে চিকেন। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো গাইস, আর এগুলোকে কেটে নিব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসি, আর এগুলো কেটে নিই, তারপরে একদম সরাসরি রান্না যখন করব তখন দেখা হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। গাইস, এইদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে সূর্যবান্ধা মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর আরেকটা কথা গাইস, আর আজকে আমাদের পিকনিকের মেন ক্রেডিট হচ্ছে তোমার সূর্যবান্ধা, তাপসদা আর হলো সানিদা। এই তিনজন মিলেই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। আমরা জাস্ট সাপোর্টার, আমরা জাস্ট হেল্প করছি, আর সমস্ত কিছু আয়োজন তিনজনই করেছে। গাইস, সেরকম ভালোভাবে পেঁয়াজ তো কাটতে পারি না, তবুও কাটছিলাম। বাট পেঁয়াজগুলো যখন কাটছিলাম চোখ দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছিল, এত পরিমাণে লাগছিল চোখের মধ্যে, আমি বুঝতে পারছিলাম না। এতগুলো পেঁয়াজ কাটার পর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো গাইস, কিছু বলার নেই। তারপরেও আমি কাটছিলাম, আর যে সমস্ত মশলাগুলো লাগবে সমস্ত কিছুই রেডি করছিলাম। শুধু আমি একা নয়, সাথে ওরাও আমাকে হেল্প করছিল। আমাদের সাথে ছিল নেতা, তারপরে সূর্যবান্ধা, আর ছিল পার্থ। যেহেতু বোবা, ও কিছু বলতে পারে না, ওকে জাস্ট একবার দেখিয়ে দিলে ওটা সে করতে পারে, তাছাড়া ও পারে না। আর ওইদিকে নেতাকে দিয়ে দিলাম লঙ্কা, আদা আর রসুনগুলোকে পেস্ট করার জন্য, ও ওখানে পেস্ট করে নেবে। আমি নেতাকে দিয়ে দিয়েছি ওর কাজটা করার জন্য। তো নেতা খুবই মনোযোগ সহকারে কাজটা ভালোভাবে করছে, কিন্তু নেতার যা করছে, ওর লঙ্কাগুলোকে পেস্ট করছে, ও বুঝতে পারছে না যে এটা যদি একবার লাগে চোখে ওর চোখ শেষ। বাট ও তাও মনে অনেক জোর সাহস নিয়ে ও ওটাকে করছে। যাই হোক, খুব ভালো। তো নেতা ভালোই কাজ করেছে। এখন আমাদের রান্না হচ্ছে, আমাদের পার্থ, আমাদের সূর্যবান মজুমদার, মল্লিক, সেটাই হোক। আমরা এখন মাংস বসিয়ে দিলাম। মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি, আর এদিকে দাদা সব মশলা দিয়ে মেখে নিয়েছে, সব কিছু মাংস মেখে রেখে দিয়েছে। এদিকে দেখা অল্প মাংসগুলো এবার এটা আমাদের মাংস, এটা আমাদের মাছ, এই যে আমাদের আলু ভাজা হচ্ছে মাংসের জন্য। কেননা আজকে বাতাসি বন্ধ, আজকে আমাদের বাতাসি ব্যবসায়ী সমিতি থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ব্যবসায়ী থেকে বন্ধ রাখছে প্রত্যেক বৃহস্পতিবার। সেটার জন্য আমরা ছোটো মোটো আজকে পিকনিক, এটা আমাদের
প্রত্যেক বৃহস্পতিবার বাতাসি বন্ধ ব্যবসায়ী থেকে রাখতে দিনের জন্য আমাদের আজকে ছোটোখাটো প্রোগ্রাম। গাইস তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, তাই উনুন থেকে নিচে নামিয়ে তারপর মাছগুলো দেওয়া হচ্ছিল। কারণ যদি উনুনে বসিয়ে দিতাম তাহলে মাছগুলো সব পড়ে যেত, এমনিতে অনেক গরম হয়ে গিয়েছিল। সেই জন্যই গাইস নিচে নামিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কেন নিচে নামিয়ে দিয়েছে, তো সেই জন্যই কড়াইটা নিচে নামিয়ে দেওয়া হয়েছে প্রচণ্ড গরমের জন্য। গাইস আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে আমি পুরো রান্নার ভিডিওটা ভালো মতো করতে পারিনি। তো আমি যাই হোক বলে দিয়েছি, আমি প্রথমে তেল দিয়েছিলাম, তারপর হলো গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব গাইস, যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তারপরে সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়েও ভালো করে ভাজতে হবে, আর হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম গাইস। তো তোমরা দেখতে থাকো গাইস আমরা কিভাবে মাংসটা রান্না করি। এখন কুটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে ভেজে নেব গাইস। এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। তারপর ধীরে ধীরে সব মশলা অ্যাড করব। অ্যাড করার পর সব যখন মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর মাংসগুলো দিয়ে দিব। এখন এগুলোকে কেটে নিচ্ছি, কেটে একদম ভালো করে চাট মশলা দিয়ে স্যালাডটা বানিয়ে নিয়ে যাব, ওখানে খাবো। আর গাইস স্যালাডটা কাটতে কাটতে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি গাইস আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে গাইস। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র আমিই জানি, তোমাদেরকে বলে বোঝাতেও পারবো না গাইস। তো অবশ্যই চেষ্টা করবে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর ওইদিকে তো গাইস সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন ভাত রান্নার পালা। আর ভাতটাও বসিয়ে দিয়েছে, ভাত অলমোস্ট হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। ভাতটা ছিল বাসমতি চালের, যে জন্য জলটা বেশি পরিমাণে দিতে হয়েছে, কারণ জল বেশি না দিলে ভাতটা পুরো গিলা গিলা হয়ে যাবে এবং লেগে যাবে, সেই কারণে একটু জল বেশি দেওয়া হয়েছে। গাইস ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা আজকে এখানে পিকনিক করব। বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি। আমাদের আজকের মেনুতে আছে হলো ফিশ ফ্রাই আর হলো চিকেন, তো আর রয়েছে ভাত। তো সমস্ত কিছু রেডি, এখানে সব কিছু রয়েছে। আর সাথে রয়েছে সূর্যবান্দা, তারপরে তাপসদা, আরও দুজন আসছে, তো ওরা এখনও আসেনি, আসছে। আর এদিকে রয়েছে নেতা আমাদের।
তো ওরা আসছে আর আমি তোমাদের ততক্ষণে একটু জায়গাটা দেখিয়ে দিই ভালো করে। খুব সুন্দর জায়গাটা। গাইস আমরা আসছি আজকে এখানে নেপাল বর্ডারে মেচি, এই নদীটার নাম হচ্ছে মেচি নেপাল বর্ডার। তো আমরা এখানেই আসছি আজকে পিকনিক করতে। আর তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই, আমি এখানে অনেক এসছি আমরা প্রায়ই আসি এখানে স্নান করতে, কোনো রকম কোনো প্রোগ্রাম করলে, ছোটো মোটো পার্টি সার্টি হলে এখানে আমরা প্রায়ই আসি। তো ইভেন আজকেও এসছি আমরা এখানে। আর ওইদিকে আমার খুব চেনা লোকগুলো মনে হচ্ছে, ওরাও আসছে। তারপরে এখানে আমার দাদারা রয়েছে, আমরা এখানে আগে পিকনিক করব, পিকনিক করে তারপরেই আমরাও যাব স্নান করতে ওই নদীতে। আমরা ওই নদীতে স্নান করব। গাইস আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করলাম এখন। গাইস আমি ভিডিওটা আর বেশি বড় করিনি গাইস, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর সাথে কিছু তোমাদের ফটো শেয়ার করছি, তো ফটোগুলো দেখে নাও গাইস যদি ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন গাইস আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। আর বেসিক্যালি একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো এক নতুন ভিডিওতে নতুন জায়গায় দেখা হবে। ধন্যবাদ।